ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। সারাদিন কি করলাম, রাতে কোথা থেকে অর্ডার করে খাওয়া দাওয়া করলাম, তো চলেন ভিডিওটা শুরু করা যাক। আজকের ব্লগটা আমি দুপুর থেকে শুরু করছি। দুপুরে সকালে নাস্তা টাস্তা করে দেন 12টা-1টার দিকে একটু আমড়া ভর্তা বানাচ্ছিলাম। আমরা আসলে কাটতে অনেক প্রবলেম, এটা কাটার প্রবলেম ছাড়া এটা খেতে ভালোই লাগে, হাত টাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমি একটু আস্তে ধীরে সুন্দর করে ভর্তাটা বানালাম কাটাকাটি করে। দেন দুপুরের রান্না বান্না ছিল কিছু, সেগুলো কমপ্লিট করে ফেললাম। সব কিছু আজকের ভিডিওতে দেখাবো না কী রান্না বান্না করেছি, জাস্ট একটু মাছের চচ্চড়ির ভিডিওটা করতে ভালো লাগছিল, তাই এটাই আপনাদের সাথে শেয়ার করছি। যেহেতু চুলায় গ্যাস থাকে না, ওইভাবে চাইলেও প্রপারলি ভিডিও করা পসিবল না। তো দুপুরের একটু পরে রান্না করতেছিলাম, তখন বড় আপু আমার জন্য একটা গিফট নিয়ে আসলো। এই যে বাস্কেটটা দেখুন কি সুন্দর দেখতে, কালার কম্বিনেশনটা আমার খুবই ভালো লেগেছে। বড় আপু আমার মতো ঘরের জিনিসপত্র কিনতে খুব পছন্দ করে, তো সে বাইরে ঘরের জিনিসপত্র কিনতেই গিয়েছিল, তো আমার জন্য এটা কিনে নিয়ে আসলো। দেন আমি ফ্রেশ ট্রেশ হয়ে আমি দুপুরে লাঞ্চটা করে নিচ্ছি। আমার খুবই পছন্দের তরকারি দিয়ে খাওয়া দাওয়া করছি, পুঁই শাক দিয়ে কাঁঠালের বিচি রান্না করা, আর মাছের চচ্চড়ি, গরুর মাংস, এগুলোই আর কি। দেন খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে বিকালের দিকে মেঝো আপুর বাসায় গিয়েছিলাম। তোর বাসা থেকে আমি কতগুলো গাছের ডাল কেটে দিয়েছিল, ওইগুলো নিয়ে এসেছিলো। এগুলো পানিতে দিলেই সুন্দর করে হয়, যেহেতু ইনডোর প্ল্যান্টস। তো ওইগুলোকেই আমি কেটে সুন্দর করে রেডি করছিলাম, কারণ নিচ পর্যন্ত পাতা ছিল, তো পানিতে পাতা সহ তো রাখা যাবে না, মরে যেতে পারে। তাই নিচের দিকের পাতাগুলো কেটে আমি সুন্দর করে কাচের বয়ামে নিয়ে নিচ্ছিলাম। ও সরি, কাচের বয়াম না, কাচের বোতল। আপনারা তো আবার ভুল ধরেন। আমার একটা ভিডিওতে আমি বলতেছিলাম ক্যাপসিকামকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছিলাম, একজন কমেন্ট করেছে কে কেটবো নাকি বলেছি আমি। আচ্ছা যাই হোক, ভুল ধরা, পজিটিভ নেগেটিভ এগুলো থাকবেই। তো আমি যাই হোক একটা কাচের বোতল আমি আমার বাইরে, দরজার বাইরে জুতার ক্যাবিনেটটার উপরে রেখেছি, দেখতে ভালো লাগতেছিল সব। তো আমি আজকের ভিডিওতে পরের দিনের একটা ভিডিও অ্যাড করে দিচ্ছি। আমরা অনেক দিন পর ছাদে সেদিন গিয়েছিলাম। আসলে আমার বাসা যখন টপ ফ্লোরে ছিল তখন সবাই যেত বা ছাদে একটা আড্ডা হতো, বাট এখন ওইভাবে কেউই যায় না আমাকে ছাড়া। তো অনেক দিন পরে আসা হলো, ছাদটাকেও একটু দেখতে আসলাম। মাশাআল্লাহ, দেখে মনে হচ্ছিল যে কতদিন আসি না। আসলে ছাদে এত সুন্দর সুন্দর গাছ, মাশাআল্লাহ, দেখে খুবই ভালো লাগে। আর যেহেতু দুলাভাই এগুলার সবগুলো নিজের হাতে পরিচর্যা করে, সবগুলার লুকস দেখলেই বোঝা যায় কত আপন আপন। আপনাদের কার কার এই রিং চিপস এখনও খুব ভালো লাগে খেতে? আমার তো এখনও খুব পছন্দ। ইনায়ার আমি খাচ্ছিলাম, আমি নিয়ে এসেছিলাম, তো আমি ওকে বললাম তুমি আঙুলের ভিতরে চিপসগুলোকে নাও। আমরা তো ছোটোবেলায় এইভাবেই আঙুলের ভিতর ঢুকিয়ে মজা করতাম আর খেতাম। তো দেখে পুরনো স্মৃতিগুলো মনে পড়ে গেল। আসলে সময় কত দ্রুত চলে যায়। তো এদিক দিয়ে মেঝো আপু এরকম মুড়ি দেন নারিকেল চিনি একদম মাখিয়ে নিয়ে এসেছিল। এটা আমার খুব পছন্দের একটা খাবার। দেন ওই দিন রাতের বেলা আমরা আর তেমন কিছু খাওয়া দাওয়া করি নাই। রাত 12টা বাজে আমাদের এত বেশি ক্রেভিং হচ্ছিল খাওয়ার, স্পেশালি সুমুর, ওর নাগা উইংস খাওয়ার অনেক ক্রেভিং হচ্ছিল। আর তখন মনে হয় অলমোস্ট 12টা বাজে। আর পিজার এলায় আমাদের এখানে যে সাউথ বনশ্রীর যে পিজার এলাটা আছে, এখানে রাত 1টা পর্যন্ত অর্ডার দেওয়া যায়। তো আমরা এখানে কল করে আগে কনফার্ম হই যে অর্ডার দেওয়া যাবে নাকি, তারপরে 12টার দিকে অর্ডার করি। 12:30টার মধ্যে খাবার চলে আসে। পিজারেলার খাবার তো বরাবরই আমাদের কাছে খুব ভালো লাগে। নাগা উইংসটাতে আরেকটু ঝাল হলে ভালো লাগতো, বাট ওদের পিজাটা তো খুবই মজা হয়। খাবার, বিহেভিয়ার সব কিছুই আমাদের পছন্দ খুব। এই তো পিজা, এখানে এই পিজাটা মনে হয় 12 ইঞ্চি ছিল, কি একটা পিজা জানি ছিল, আমি নামটা ভুলে গিয়েছি। আর এই তো এখন সবাই মিলে রাতের ডিনারটা সেরে ফেলবো। বাইরের ফুড কেন যে এত মজা লাগে নিজেও জানি না, এত অ্যাভয়েড করার চেষ্টা করি বাট পারি না। আর পিজারেলার এই পিজা সসটা খুবই মজা, আপনারাও পিজারেলায় যেয়ে ট্রাই করতে পারেন। ওইখানের পিজা বা পরিবেশ সব কিছুই আশা করবো আপনাদের কাছে ভালো লাগবে। তো আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।